তুমি কেঁদো না মা, তুমি কাঁদিলে যে আমার যা হবে না মা, তুমি কাঁদবে না। মা তুমি আর কেঁদো না মা, তোমার চোখের পানি দেখলে যে আমি সহ্য করতে পারি না মা। আমি যে মানিক গাছের সন্ধানে যাব মা, সেই গাছ উদ্ধার করে এনে আমার আমার পিতার স্বপ্ন যে আমি পূর্ণ করব। তারপর তোমাকে এই কারাগার থেকে আমি যে উদ্ধার করব। তাই তো বলছি মা, তুমি তোমার চোখের জল মুছে আমাকে হাসি মুখে বিদায় দাও মা। বিদায় দাও, বিদায় দাও গয়া ওই আম্মা, বিদায় দেওয়া মারে, বিদায় লইয়া যাব গয়ামি ওই না দূর দেশে গয়াম্মা, ওই না দূর দেশে। তুমি আমাকে হাসি মুখে বিদায় করো মা। আশীর্বাদ করবেন গয়া আম্মা, ওই আম্মা আসি যেন ফিরে, মানিক গাছের সন্ধানে মাগো যাব দূর দেশে গয়া আম্মা, যাব দূর দেশে মা। মানিক গাছানি আগয়া
দেন বিদায় দেন গো আব্বা ও আব্বা বিদায় দেন আমারে হাসি মুখে করেন গো বিদায় যাব দূর দেশে গো আম্মা যাব দূর দেশে মা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা দেখবে আমি ঠিকই তোমার আশীর্বাদই নিয়ে আমি যে মানিক গাছ আনবো আর সেই মানিক গাছ এনে পিতার স্বপ্ন পূর্ণ করে তোমাকে যে আমি এই কারাগার থেকে উদ্ধার করব মা বিদায় মা পুত্র বিদায় পুত্র বিদায়ের কালে রেখে যায় আম্মা ব্যথা ভরা আখি গোয়া মা ব্যথা ভরা আখি বিদায়ের কালে রেখে যায় আম্মা ব্যথা ভরা আখি গোয়া মা ব্যথা ভরা আখি বিদায়ের কালে মা স্মৃতিকে রেখে যাই আপনার চরণে দেখিয়া রাখিবে জীবনে মরণে স্মৃতিকে রেখে যাই আপনার চরণে দেখিয়া রাখিবে জীবনে মরণে এই কালে যদি না হয় দেখা এই কালে যদি না হয় দেখা পরকালে যেন হয় গো দেখা পরকালে যেন হয় বিদায়ের কালে আমি চলেছি অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে তুমি আমার কথা বলো না। তুমি আমার কথা আমি চলেছি অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে এই কালে
পরকালে যেন হয় বিদায়ের কালে রেখে যায় আম্মা ব্যথা ভরা রাখি জল গোয়া আম্মা ব্যথা ভরা রাখি জল গোয়া আম্মা ব্যথা ভরা রাখি জল গোয়া আম্মা ব্যথা ভরা রাখি জল বিদায়ের কালে ওগো খোদা, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব। তুমি আমার ছেলের প্রতি সহায় থেকো খোদা, তুমি আমার ছেলের প্রতি সহায় থেকো। অবিধি কলমে নাই কালি, আমার এই পরাকপালে এই কি লেখা ছিলি রে, কলমে কি না কালি রে, অবিধি কলমে নাই কালি, আমার এই পরাকপালে এই কি লেখা ছিলি রে, কলমে কি না কালি রে। তুমি আমার ছেলেকে ভালো রেখো খোদা। ভক্তের অধিক আছো রে তুমি, সর্বমোহ হয়ে যাবে। ভক্তের অধিক আছো রে তুমি, সর্বমোহ হয়ে যাবে। তবে কেন এই কপালে এতই দুঃখ দিলি রে, কলমে কি নাই কালি রে, কলমে নাই কালি, আমার এই পরাকপালে এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে, কলমে কি নাই। हेलो भाईजान বলো দুলাল।
চলো ভাইজান, এখন আমরা জাহাজে উঠে পড়ি। হ্যাঁ ঠিক আছে, তাই কর দুলাল। ও হে মাঝিগণ, আমাদের জাহাজ এখান থেকে ছেড়ে দাও। আমরা এখন দূর দেশে বাণিজ্য করতে যাব। হ্যালো হ্যালো কোথায় মাঝিগণ? ভাইজান, ডাকছে আমাদের। ভাইজান, দাঁড়াও ভাইজান, আমাকে নিয়ে যাও। কে কে আমাদের ভাইজান ভাইজান বলে ডাকছে? ভাইজান, আমিও তো তোমাদের সাথে যাবো ভাইজান, আমাকে নিয়ে যাও। দেখতো দুলাল, কে ডাকছে আমাদের? ভাইজান, 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 আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও ভাইজান। কে তুই? কে তুই? আমিও যে তোমাদের সাথে যাব। না না, আমাদের কোনো ভাই নেই। আমরা তো দুই ভাই। তুই আমাদের ভাই কোত্থেকে হইলি? হ্যাঁ না, আমরা তোকে চিনি না। তুই এখান থেকে চলে যা। ভাইজান, যা, এখান থেকে চলে যা এখান থেকে। আরে ও ভাইজান গো, লইয়া যাও ভাইজান গো, ভাইজান লইয়া যাওয়া মারে গো। ভাইজান, আমাকে নিয়ে যাও ভাইজান, আমি তো তোমাদের ভাই। ভাইজান, ভাইজান হে, একটি পিতার সন্তান আমরা গো। ভাইজান জন্ম কারাগারে গো। ভাইজান, আমাকে নিয়ে যাও ভাইজান। ভাইজান হে, লইয়া যাও ভাইজান গো। ভাইজান লইয়া যাওয়া মারে গো। ভাইজান, তোমাদের হাত ধরেছি ভাইজান, আমাকে নিয়ে যাও ভাইজান, আমাকে নিয়ে যাও। আমাদের সঙ্গে চলে যা। ভাইজান হে, পিতার স্বপ্ন পূর্ণ করতে গো। ভাইজান যাব দূর দেশে গো। ভাইজান, আমাকে নিয়ে যাও ভাইজান, আমাকে নিয়ে যাও। আরে তুই জানো কিছুদিন গেল। ঠিক আছে ভাইজান। ভাইজান হে,
যাও ভাইজান, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও ভাইজান, আমাকে নিয়ে যাও। তোমার দুটি হাত ধরে বলছি ভাইজান, আমাকে নিয়ে যাও। কথাই শুনবো না। ভাই নেই, চলে যা। না, চলে যাই। এই সাগরে 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 ফেলো। আহ 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 চলো ভাইজান। ভাইজান, তাই তো। আমাকে নিয়ে যাও ভাইজান, আমাকে নিয়ে যাও ভাইজান, আমরা আমাকে নিয়ে বাণিজ্য যাও করতে ভাইজান, যাবো। চল ভাইজান, 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 আমাকে নিয়ে যাও ভাইজান। আমি যে তোমাদের সাথে যাব ভাইজান। আমাকে রেখে তোমরা চলে গেলে আমি এখন কেমন করে যাব? আমার যে কোনো জাহাজ নেই, তাহলে আমি কেমন করে যাব ওই দূর দেশে? হোগা খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, এখন আমি কেমন করে যাব সেই পানিক গাছের সন্ধানে? হোগা খোদা, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। ও খোদা হে, বলে দাও, বলে দাও খোদা গো, খোদা বলে দাওয়া মারে গো। খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, আমি এখন কেমন করে যাব সেই মানিক গাছের সন্ধানে? খোদা হে, বলে দাও, বলে দাও খোদা গো, খোদা বলে দাওয়া মানে গো। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, আমি এখন কেমন করে যাব? খোদা হে, ভাইজান আমায় রেখে গেল গো, ও খোদা এই না সাগর পাহাড়ে গো। ও গো খোদা, তুমি বলে দাও খোদা, আমি এখন কেমন করে যাব? খোদা হে, তুমি যদি জানো খোদা গো, আমি যাব কার কাছে? ওগো খোদা, তুমি বলো খোদা, আমি এখন কেমন করে যাব, কেমন করে যাব? হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। কে কে তুই বালক? এই সাগর পারে বসে বসে কাঁদছিস, বল তোর মনে কিসের দুঃখ? আমার নিকট খুলে বল। দরবেশ বাবা, আমি আমার দুঃখের কথা আপনার কাছে বলে কি হবে? আমি যে এক হতভাগ্য সন্তান, আমার পিতার স্বপ্ন পূর্ণ করতে যে আমি দূর দেশে যাব,
কিন্তু আমি কেমন করে যাব? আমার ভাই জানেরা আমাকে রেখে যে চলে গেছে, আমি এখন কেমন করে যাব? বলুন দরবেশ বাবা, আমাকে বলুন। হক মৌলা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার ইচ্ছা সব হতে পারে, তুই কোনো চিন্তা করিস না। তুই তুই যদি এই সাগর পারে হ্যাঁ, 100 মন ডালতে পারিস, 100 মন দুধ, তাহলে তাহলে তোর দাদার হাতে ফটিকখানি জাহাজ ভেসে উঠবে। কি বলছেন দরবেশ বাবা? আমি এখন এই 100 মন দুধ কোথায় পাবো? হক মৌলা ইল্লাল্লাহ। এই জাহাজ ওই গদাধর মাঝে চালাতে পারে, তার ছাড়া কেউ চালাতে পারবে না। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ, ওগো খোদা, হক মৌলা। এ আমাকে কি শোনালে খোদা? এ কি দরবেশ বাবা কোথায় চলে গেল? দরবেশ বাবা! না না, আমি এখন এই 100 মন দুধ কোথায় পাবো? আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই, আমার মাঝে আছে বন্দি। এখন আমি কেমন করে এই 100 মন দুধ কিনবো? তুমি বলো খোদা, তুমি বলো। না না, এসব আমি কি চিন্তা করছি? আমাকে যেভাবেই হোক এই জাহাজে আমাকে ভাসিয়ে তুলতেই হবে। প্রয়োজন হলে আমি এই নগরে নগরে ভিক্ষে করে হলে আমি 100 মন দুধের টাকা দিয়ে আমাকে জোগাড় করতেই হবে। তারপর আমি এই জাহাজে ভাসিয়ে তুলে আমাকে যে ওই মানিক গাছের সন্ধানে যেতে হবে। হাই গো ভিক্ষা দেন গো নগরবাসী, হাই গো ভিক্ষা ভিক্ষা দেন, হাই গো ভিক্ষা
সাহায্য করেন, সবাই দেন। হাই গো তোমরা আমার ধর্মে রগো ভাই, হাই গো ভিক্ষা দে এলা ওয়ারে গো। সবাই ভিক্ষা দেন, সবাই দেন। হাই গো তোমরা যদি ভিক্ষা না দাও, আমি কেমনে এ যাইব গো। হাই গো তোমরা আমার ধর্মে রগো চাচা চাচা কাদা আওয়া মারে গো। ওগো খোদা, আমাকে যেভাবেই হোক না কেন আমার পিতার স্বপ্নকে আমাকে পূর্ণ করতেই হবে। হাই গো ভিক্ষা কইরা দুধে রগো টাকা, হাই গো জোগাড় কয় করতে হইব গো। হাই গো পিতার স্বপ্ন পূর্ণ হলারে কইরা আমি মাকে করব উদ্ধার গো। হাই গো ভিক্ষা দাও গো নগর নারী বাসী, হাই গো ভিক্ষা দাও আওয়া মারে গো। হাই গো তোমরা আমার ধর্মে রগো চাচি চাচি ভিক্ষা দাও আওয়া মারে গো। ওগো মেহেরবানি খোদা, আমাকে যে যেভাবেই হোক না কেন আমাকে যে টাকা জোগাড় করতেই হবে, নইলে যে আমি কি হলো ভাবেই যেতে পারবো না। হাই গো তোমরা যদি না দাও বলে টাকা, আমি যাব কে এমন করে গো।
হাসি এই গো বিকাদা আওয়ারে গো ওগো মেহেরবানে খোদা, আমি যে অনেকগুলো টাকা ভিক্ষা করেছি, এই টাকা দিয়ে আমাকে যে 100 মণ দুধ কিনতে হবে, তারপর এই সাগর জলে ঢেলে আমাকে যে জাহাজটি ভাসিয়ে তুলতে হবে। যাই, আমি আর এখানে এক মুহূর্ত বিলম্ব করব না, আমাকে যে বিলম্ব করলে হবে না। যাই। এই ভাতিজা, ওই চাচা, এরে বাটা, এইভাবে মানুষ চিল্লানি যায়, কানটা তো ছিঁড়ে গেল। কিছু বলবে? হ ভাতিজা, আমার কথাটা একটু শুনো মন দিয়া। হ্যাঁ আগে বলো, আমি একটু শুনি। এদিকে আহ। বলো। সকাল থেকে পরে বেলা বাজে গেল 10টা, এখন পর্যন্ত একটা লোক আইলো না। তাইলে এখন কি করবা কৌছেন? এখন নাও গাড়ো বাঁধো। হ চাচা, বাচ্চা নাওটা কারো বাইন দে, চলে তো আমরা জিরাই নেই। হ্যাঁ মাঝি ভাই, মাঝি ভাই, তোমরা বাড়িতে আছো? মাঝি ভাই, এই কেডা প্যান্ডেল আছে? ও মাঝি ভাই, এই গদাধর ভাই, কে ও গদাধর মাঝি ভাই, কে? তোমরা বাড়িতে আছো? কে ডাকছে আমাদের? আমি আমি আকবর বাদশাহ। ওই আকবর বাচ্চা? হ্যাঁ, আমি যে তোমাদেরকে ডাকতে এসেছি। হ্যাঁ, আমার ওই হরিকালী জাহাজে তোমাদেরকে চালাতে হবে। হরিকালী জাহাজ? সে তো অনেক দিন আগে সাগরে তলিয়ে গেছে। আমি 100 মণ দুধ ঢেলে সেই জাহাজটি আমি আবার ভাসিয়ে তুলেছি। তুমি ওই জাহাজটা বেয়ে আমাকে ওই দূর দেশে নিয়ে যেতে হবে ভাই। তুমি যে ওই জোরকালী জাহাজ যে ভাসিয়ে তুলেছ, আমরা ওই জাহাজ নিয়ে যাব। এই বাইস্তা, ওই চাচা, চল আমরা জাহাজে উঠে যাই। চলো ভাই, ভাই চলো। আমার সাথে চলো। মাঝি ভাই, মাঝি ভাই, হ্যাঁ তোমরা জাহাজে উঠে হ্যাঁ তাড়াতাড়ি ছেড়ে দাও, হ্যাঁ, তাই আমার করছি। যে অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে। তাড়াতাড়ি বানাও। হ্যাঁ ভাতিজা, হ্যাঁ দয়াল রে, এ, ওরে আল্লাহর নামটি মুখে লইয়া জাহাজ দিলাম ছেড়ে, তুমি দয়াল সহায় থেকো আমার উপরে, ও দয়াল রে।
মাঝি ভাই, তোমরা এই ঘাটে চাপিয়ে দাও, আমি এই দেশেই মানিক গাছের সন্ধানে যাব। ঠিক আছে। মাঝি ভাই, হ্যাঁ আমি যতক্ষণ পর্যন্ত না আসবো হ্যাঁ ততক্ষণ পর্যন্ত তোমরা এইখানেই থাকবে, কোথাও যাবে না, হ্যাঁ। কথাটা মনে রাখবে। ঠিক আছে, তুমি যতক্ষণ পর্যন্ত না আসবে আমরা ততক্ষণ পর্যন্ত এই ঘাটেই বসে থাকবো। ঠিক আছে মাঝি ভাই, আমার এখানে দেরি করলে চলবে না, আমি যাই মাঝি ভাই, আমি যাই। ঠিক আছে। এ বেস্তা, চাচা এই ঘাটে জাহাজ বেঁধে হ্যাঁ চল আমরাও একটু তাহলে বিশ্রাম করি। এখানেই বিশ্রাম করি। হ্যাঁ চলো। দেখ না, ফুল বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তাই না? হ্যাঁ তাই তো দেখছি সই। চল আমরা দুজন মিলে বাগান থেকে ফুল তুলে মালা গাঁথি। এই মালা গেছে, মালা তুই কার গলে দিবি? এই মালা যে কার গলে পরায় দেখি, মালা গেতে একজনের গালে দিয়ে দেব, সমস্যা কি? আচ্ছা গাছই। ফুল বাগানে ফুটলো আজি নানা রঙের ফুল, ফুল বাগানে ফুটলো আজি নানা রঙের ফুল। ফুল তুলিব গাঁথব মালা পরাবো গলে, সখী পরাবো গলে। শোনো শোনো প্রাণের সখী, বলি যে তোমারে, বলে দে না কোথায় গেলে, পাবো মোরে আনন্দ, সখী পাবো মোরে আনন্দ। নানা রঙের ফুল ফুটাছে আমারও বাগানে, ফুল তুলিব গাঁথব মালা পরাবো গলে, গো সখী পরাবো গলে। সখী, একা একা দুজনের তো কিছুই ভালো লাগছে না। চলো না, চলো না আমরা আরেকটু নেচে গিয়ে তারপর আমরা প্রাসাদে চলে যাই। তুই না আসাম রে। ওরে আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। বসন্তের এমন দিনে মনের বাগান খালি,
লাগে না। এত মানুষ থাকতো তুই একা। চল সখী, এবার আমরা তার সাথে চলে যাই। ঠিক আছে এই তো এই কিসের অট্টহাসি শুরু হয়েছে? মনে হয় আমরা কোনো দানবের আড্ডায় এসে পড়েছি। পালাও, চলো এখান থেকে আমরা পালাই। আমাকে কোথায় চামড়া বাছা? না না, ডাকাত, তুমি আমাকে যেতে দাও। কোথায় যাবে সুন্দরী? আমি তোমাকে না না ডাকাত, আমার আস্তানায় নিয়ে যাব। ওগো ডাকাত, হ্যাঁ আমি তোমার পায়ে ধরে বলছি, আমাকে তুমি আমার প্রাসাদে যেতে দাও দানব। যেতে দিব না, না আমি তোমাকে শাদি করব। না, ছেড়ে দাও, ছেড়ে দাও কি বলে এই সুন্দরীকে বলে আমি ছেড়ে আমাকে কোথায় আমাকে এই হলো আমার আস্তানা। আমি তোমাকে শাদি করে এই আস্তানায় তোমাকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে শাদি করব। তুমি আমাকে ছেড়ে দাও, আমার পিতার কাছে আমাকে যেতে দাও দানব, তা না হলে যে আমি বাঁচবো না। যত কথাই বলো না কেন আমি তোমাকে শাদি করব। শোনো দানব, তুমি যেহেতু আমাকে বিবাহ করবে, তুমি আজ থেকে আমার ধর্মের পিতা, 12 বছর পরে তুমি আমাকে বিয়ে করবে। এ কি বলছো সুন্দরী? 12 বছর মাত্র 12 দিন, তারপর আমি তোমাকে শাদি করব। যাও সুন্দরী, ওখানে শুয়ে পড়ো।
ঠিক আছে দানব, হ্যাঁ, আমি আমার তাই যে করছি। বড্ড খিদে লেগেছে, এখন আমি আহার করব। এই তো হলো সোনার কাঠি। হে কাঠি, তুমি যাও পৈথনে। এই হলো রূপার কাঠি, তুমি যাও শীতলে। ইউতে চিউ চেতল ভূ, থাকো সুন্দরী, আমি আবার আসবো। আহ 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 আহ। বাঘ, তুই খা ঘাস। হরিণ, তুই খা মাংস। দরজা বন্ধ হয়ে যা। এই হলো আমার ডেলিস পার্টি। হা 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 হা। হ্যালো হ্যালো, গুগলটা একটু বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো। কি আমি কোথায় এলাম? ওই তো কি মানব ঘর দেখা যাচ্ছে। দেখি, আমি দেখি ওই ঘরে কে আছে। একই এখানে বাঘ খাবে মাংস, তাকে দিয়ে থুয়েছে ঘাস। আর হরিণ খাবে ঘাস, তাকে দিয়ে থুয়েছে মাংস। দেখি আমি এই খাবার বদল করে দেখি। ভাগ তুমি খাও মাংস, আর হরিণ তুমি খাও ঘাস। দেখি দরজা খুলে গেল। আমি দেখি ভিতরে গিয়ে কে আছে। কই, কাউকেই তো দেখতে পাচ্ছি না। দেখি এ যেটি সুন্দরী শুয়ে আছে। এই শুনছো? কে তুমি? কথা বলো না কেন? এই কথা বলো। কি এতে কিছুতেই কথা বলছে না। এখন আমি কি করব? না না, যেভাবেই হোক না কেন একে যে আমার জায়গাতেই হবে। হাই গো জাগো জাগো প্রাণের নাগো বহনা বহনা আখি মে এইলা চাওয়া গো। না, আমি তো তাকে কিছুতেই জানাতে পারছি না। হাই গো আমি ডাকি একবার গো কুমার কন্যা আখি বে এইলা চাও গো। না না, আমি তো কিছুতেই তাকে লাগাতে পারছি না। কন্যা তুমি জাগো। হাই গো এক ডাকো দুই নারে ডাক রে। হাই গো তিন ডাক দিল গো। না, আমি তো তাও জাগাতে পারছি না। এখন কি করবো? এ তো
একবার ধৈতানে এরা খিল কাউকে জানাতে পারছি না। গন্না বসে গেছে, এখন হয়তো আরো উঠে যাবে। হাই গো ছয় ডাকের কালে না গো কন্যা কন্যা উঠিতে এই লাগিল গো, এই তো দেখে গেছে। কি হয়েছে তোমার? তোমার শুয়ে আছে কেন? হাই গো শুয়েছিলাম তেলে তুমি জাগালে। শুয়েছিলে? আমি জাগালাম? আমি কে শুনবে? হাই গো শুয়েছিলাম তেলে কে তুমি জাগালে। অবশ্যই বলবো আমি কে। হাই গো চলে যাও চলে যাও না গো নাগর দানবে দৌড়িবে। কি বলছো? বলছি তুমি এখান থেকে জানো চলে বেশি যাও। যাবে, আমি চলে যাব। তুমি জানো আমি কে? তুমি কে? হাই গো চলে যাও চলে যাও না গো নাগর দানবে ধরিবে। তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও, তাহলে দানবে তোমাকে ধরে আমি কোথাও যাব না। হাই গো কি কারণে আনছে না গো ধইরা হই না দানবে এ তোমারে গো কন্যা, তুমি আমার কাছে সব কিছু খুলে বলো। হাই গো ছিলাম আমি রাজপ্রাসাদে তারপর কি হয়েছে কন্যা? তুমি আমার কাছে সব কিছু খুলে বলো কন্যা।
আমার কাছে বলো কন্যা। হাই গো 12 বছরের আমি পিতা বলে ডাকি। তুমি দানবকে পিতা বলে ডেকেছো, তারপরেও তোমাকে বিয়ে করতে চেয়েছে। হাই গো 12 বছর পরে বিয়া করব মোরে। এ কি বলছো কন্যা? আমি সত্যি বলছি। আমি থাকতে তোমার কোনো কিছুই হবে না। কুমার, হ্যাঁ আমি যে সত্যি বলছি, তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও, তা না হলে যে হয় দানবরা তোমার কোনো ক্ষতি করবে। না না, আমার জীবনে গেলেও আমি এইখান থেকে কোথাও যাব না, এবং তোমাকে রেখে আমি এখান থেকে যেতেও পারবো না। কুমার, বুঝতে পেরেছো? এবং কি আমি তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। কিন্তু তুমি যে আমাকে এখান থেকে মুক্ত করতে পারবে না। হে দানব আমাকে মায়া করে যে এখানে ঘুম পাড়িয়ে রেখেছে। শোনো কন্যা, তোমাকে আমি একটি কথা বলতে চাই, রাখবে? কি কথা? ওই দানব যখন আসবে, তুমি ছলনা করি তার সাথে প্রেমের অভিনয় করে তোমাকে যে তার মৃত্যুর খবরটা নিতে হবে। তারপর ওই দানবকে মেরে আমি তোমাকে এইখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যিই বলছি। কিন্তু তবে একটি কথা, যা বলেছি ঠিকঠাক তাই করবে। ঠিক আছে, হ্যাঁ আমি তাই করব। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ, আমার মনে থাকবে। তাহলে এখন আমি যেতে পারি। তুমি শুয়ে পড়ো। ওই তো ওই দানব চলে এসেছে। কুমার, তুমি এখান থেকে চলে যাও। তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো। তুমি আমাকে শুয়ে রাখো। তুমি শুয়ে পড়ো কন্যা। না না, আমি যে এখনই চলে যাব। আমাকে যে যেতে হবে, আমাকে যেতে হবে। তুই খা মাংস, হরি তুই খা ঘাস। আমার তিলিসমাতি দরজা খুলিয়া যা। একই একই মানব মানব গন্ধ কেন করছে? না না, আমার 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 পাশে কোনো মানব আসতে পারে না। না 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 না, আমি মানবের গন্ধ পাচ্ছি। একই একই মানব কই থেকে আসলো? দেখি দেখি সুন্দরকে জাগিয়ে দেখি মানব কই থেকে আসলো। না না, আমি তো মানবের গন্ধ পাচ্ছি। দেখি আমার সুন্দরী, ওকে জাগিয়ে দেখি। আও মা। হ্যালো হ্যালো, হ্যালো,
উজিরি কাকা, বলো মা পাশামতি। আমি একা একা এই প্রাসাদটা চালাতে চালাতে হাঁপিয়ে উঠেছি। আমি কি পারবো এই প্রাসাদ পরিচালনা করতে? তুমি পারবে মা, তোমার উজির কাকা তোমার সাথে আছে, তুমি পারবে এই পাশাপুর রাজ্যে পরিচালনা করতে। ঠিক বলেছেন উজির কাকা, আপনার কথা শুনে আমি ভরসা পেলাম। শোনো মা পাশামতি, আমি একটা কথা বলতে চাই তোমাকে। তুমি বিবাহ করো, বিবাহ করলে জামাই বাবু যে রাজ সিংহাসনে বসবে, তারপরে এই রাজ্যটা পরিচালনা করতে পারবে। ঠিক বলেছেন উজির কাকা। তাহলে আমি একটি কথা বলতে চাই। কি বলতে চাও মা? যে আমাকে পাশা খেলায় হারাতে পারবে আমি তাকেই বিয়ে করব, আর যদি আমাকে পাশা খেলায় হারাতে না পারে তাহলে চিরদিনের জন্য আমার বন্দি কারাগারে আমি তাকে বন্দি করে রাখবো। ঠিক আছে মা। উজির কাকা, আপনি এই রাজ্যটা ঢোল দিয়ে পিটিয়ে দিন। তাই চলো মা, আমি তাই করছি। ঠিক আছে, তাই চলুন। বন্দী হয়ে থাকবে। ডোল 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 ডোল। কি হলো, এখনো আসছে না কেন? তবে কি ভয় পেয়েছে আমার সাথে পাশা খেলতে? কেউ যে আমার সাথে পাশা খেলে টিকতে পারবে না, তাই তো তারা ভয় পেয়েছে। ভাইজান, ওই তো রাজপ্রাসাদ। চলো ভাইজান, আমরা ওই রাজপ্রাসাদে ওই পাশামতির সাথে আমরা পাশা খেলবো। চল দুলাল, আমরা তাই করব। তোমরাই দুইজন তাহলে আমার সাথে পাশা খেলতে এসেছো? হ্যাঁ তাহলে আমার পাশা খেলার শর্ত নিশ্চয়ই জানো? হ্যাঁ জানি। অবশ্যই আমরা জেনে এসেছি। ঠিক আছে, যদি জেনে এসো তাহলে আমার সাথে পাশা খেলাও। যদি হেরে যাও তাহলে কিন্তু সারা জীবনের জন্য আমার অন্ধকার কারাকক্ষে আমি কিন্তু তোমাদের বন্দী করে রাখবো। ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখি আমরা পারি কিনা। আসো, আমার সাথে আগে আসো। চলা চলো ও গো কন্যা, খেলবো আমরা পাশা।
আছে কন্যা? শোন দুলাল, তুই পাশা আগে খেলিস না, আগে আমি দেখবো পাশা খেলে জিততে পারি কিনা। ঠিক আছে, তাই হ্যাঁ, চলো। ঠিক আছে। কি আমি বলেছিলাম না আমার সাথে পাশা খেলে তোমরা কেউ জিততে পারবে না। দুলাল, ভাইজান, আমি যে পাশা খেলায় হেরে গেলাম। ভাইজান তুমি কেঁদো না ভাইজান, আমিও তো এখন আছি। আমি ওকে পাশা খেলে হেরে তারপর আমরা ওকে নিয়ে যাব। ঠিক না রে আছে, দুলাল। তাই চলো। কি এবারে তো পেলে না? আমি তো বলেছি আমি হচ্ছে পাশাপতি, আমার সাথে পাশা খেলায় জিতবে এমন কোন প্লেয়ারই আমি আজ পর্যন্ত দেখিনি। ওরে দুলাল, আগে আমি তোকে নিষেধ করেছিলাম, হুজুর কাকা। কিন্তু তুই আমার কথা কিছুতেই শুনিসনি। ওদেরকে বন্দি করো নজির কাকা, তাই করছি মা। ওদেরকে বন্দি করে আমার অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করুন। ভাইজান আজ আমরা পাশা খেলে হেরে গেলাম ভাইজান। আমরা যে এখন বন্দী হয়ে গেলাম, কে আমাদের উদ্ধার করবে ভাইজান? কে আমাদের উদ্ধার করবে? আমাদের যে চিরদিন এই অন্ধকার কারাকক্ষেই থাকতে হবে। ওরে দুলাল, তোকে যে আমি আগেই নিষেধ করেছিলাম, তুই পাশা খেলতে যাসনি রে দুলাল, পাশা খেলতে যাসনি। কিন্তু তুই আমার কথা কিছুতেই শুনলি না রে দুলাল। ভাইজান কে দোনা, কে দোনা ভাইজান গো, ভাইজান কাঁদিলে
তুই কাঁদিস রে দুলাল, এতে আমাদের ভাগ্যের লিখন দুলাল। হ্যাঁ ভাইজান, আমাদের ভাগ্য এই লেখেছিল। কোথায় এক- কোথায় বাসাবতী? কে তুমি? আগে বলুন, সেই পাশাবতী কোথায়? আমি তার সাথে পাশা খেলবো। আলো দাঁড়াও, দেখি আমি মা পাশাবতীকে ডেকে দিচ্ছি। কোথায় কোথায় মা পাশাবতী? মা পাশাবতী, কি হয়েছে উজির কাকা? মা পাশাবতী, ওই তো একজন যুবক এসেছে, সে নাকি তোমার সাথে পাশা খেলবে। তাই বুঝি তুমি আমার সাথে পাশা খেলবে? হ্যাঁ, কি মনে হচ্ছে? ঠিক আছে, তুমি আমার সাথে পাশা খেলবে, কিন্তু আমার শর্তটা তো জানো। কি সেই তোমার শর্ত? একটু বলো, আমি শুনি। আমার শর্তটা হচ্ছে, যদি তুমি আমার সাথে পাশা খেলায় হেরে যাও, তাহলে চিরদিনের জন্য আমার ওই অন্ধকার কারো কক্ষে আমি তোমাকে কিন্তু বন্দি করে রাখবো। আর যদি জিতে যাই? জিতে গেলে তুমি যা বলবে আমি তাই শুনবো। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে, খেলো তোমার সেই পাশার গুটি। এ কি কন্যা, তোমার মুখটা, হ্যালো, এই যে, ও কন্যা, তোমার মাথাটা হেট হয়ে গেল কেন? এই বাসাবতী, তোমার পাশা খেলে আমি যে জিতে গেছি, এখন আমি যা বলবো সেটাই করবে, তাই না? হ্যাঁ তাই। তবে আমার ভাইদেরকে তুমি মুক্ত করে দাও। উজির কাকা, বলো মা পাশাবতী। ওনাদের মুক্তি করে দিন। তাই করছি মা। উজির কাকা, বলো আজ মা। থেকে আপনি এই রাজ্যটাকে পরিচালনা করবেন। আজ থেকে হচ্ছেন আপনি পাশামণির রাজ্যের রাজা। ঠিক আছে মা, তাই করব। চলো কন্যা, এবার আমার সাথে চলো। ঠিক আছে, তাই চলো। ভাইজান, দেখো ভাইজান, তোমাদেরকে একটি কথা বলি। তোমরা হয়তো আমাকে অবহেলা করতে পারো, কিন্তু আমি তো আর তোমাদের অবহেলা করতে পারি না। সেদিন যে তোমরা আমাকে রেখে চলে এসেছিলে, কিন্তু আজ যে পাশামতির কাছে তোমরা হেরে গেছ, তোমরা তাদের হাতে আজ বন্দী। আজ কেন এসেছি জানো? শুনতে চাও? তোমরা ভুল করতে পারো, কিন্তু আমি ভুল করতে পারি না। আমরা যে একই পিতার সন্তান, তাই তো তোমাদেরকে রেখে আমি ছুটে যেতে পারিনি। তাই তো আমি তোমাদের কাছে আমি ছুটে এসেছি। তোমাদেরকে মুক্ত করে আমি আমার পিতার কাছে নিয়ে যাব। এবার চলো ভাইজান, আমার সাথে চলো। চলো কন্যা, তুমি আমার সাথে আসো। ঠিক আছে, তাই চলো। তাই চল রে তোরা। চলো ভাইজান। তাই চলো ভাইজান, তাই চলো।
তোমরা জাহাজে ওঠো। ভাইজান, একই সেই মানিক গাছ কোথায়? হয়তো মানিক গাছ একটু পিছনে পড়ে গেছে। ওই তো দেখা যাচ্ছে এসে পড়েছে। এসেছ? এসেছি। কোথায় ছিলে? ওই তো একটু কাজ করছিলাম। ঠিক আছে ভাইজান, তোমরা উঠে বসো, জাহাজ ছেড়ে দেবে। ওহে মাঝিগণ, তোমরা আমাদের জাহাজ ছেড়ে দাও, আমরা যে চলে যাব আমাদের রাজ্যে। শোন দলাল, বলুন ভাইজান। আকবর একা 2টি নারীকে নিয়ে যাচ্ছে। ও একাই 2টি নারীকে বুক করবে। চল, তা হতে দেওয়া যাবে না। ঠিক বলেছো আমরা ভাইজান। দুলাই ওদের 2 জনকে নিয়ে আমরা আমাদের রানী বানাবো। কি ভাইজান, আকবর, তোমরা হাসছো কেন? তোমার চালাকি তোমরা কি কি আমরা পাগল বুঝতে হলে পারি নাকি? নাই? তাই তোমাকে চল এই দলাল। সাগর জলে তোমাকে ভাসিয়ে দে, ওই সুন্দরী দুটি দিয়ে আমরা এখান থেকে চলে যাব। এসব আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে দলাল। আমরা যাব না আপনাদের সাথে। হ্যাঁ, অবশ্যই যেতে হবে। চল দলাল, ধর। ভাইজান, দাঁড়াও ভাইজান, তুই এখান থেকে চলে তোমরা যা। এই কাজ করতে পারো না ভাইজান। সাগর জলে ভাসিয়ে দে। ভাইজান, ছেড়ে দাও বলছি। ভাইজান, ছেড়ে দাও। ভাইজান, ওই ছেড়ে দাও বলছি। চলে আসো। ও ভাইজান হে। ছেড়ে দাও ভাইজান গো, ভাইজান ছেড়ে দাও তাদেরকে গো। না না ভাইজান, না, তোমরা ওর কাছে করবে না। কোনো কথাই শুনবো না। তুই এখান থেকে চলে যা। চলে যা। চলে আসো।
গো ভাইজান যাব যে মরিয়া গো ভাইজান ভাইজান আমি যে আর পারছি না ভাইজান ভাইজান হে সাগর জলে ডুইবা গেলে গো ভাইজান পারবো না পরারে গো ভাইজান আমাকে নিয়ে যাও ভাইজান ভাইজান চলো ভাইজান ভাইজান আমি যে সাগর জলে ডুবে যাচ্ছি ভাইজান আমাকে নিয়ে যাও ভাইজান 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 আমি যে সাগর জলে এখন ভাসতে ভাসতে কোথায় যাব ভাইজান ভাইজান ওই আল্লাহ গো সাগর জলে ভাসতে ভাসতে গো ভাইজান যাব কোন কি নারে গো ভাইজান ভাইজান গো আমায় ভাষায় ভাইজান ওগো মেহেরবান খোদা আমাকে একটু শক্তি দাও আল্লাহ গো খোদা তুমি আমাকে একটু শক্তি দাও খোদা খোদা আল্লাহ গো কোন দিকে যাচ্ছি আমি গো আমি যে আর পারছি না ওগো খোদা যাই অনেকদিন যাবত নদীর ঘাটে গিয়ে ঘুরে আসিনি আজ যাই গিয়ে নদী ঘাটে একটু স্নান করে আসি হ্যালো হ্যালো এ কি এ তো দেখছি কোন একটি মানুষ না আমি তার কাছে গিয়ে দেখি সে কে হ্যালো 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 হ্যালো
দেখছি মানুষ না, যে করে হোক ওকে যে আমার বাঁচিয়ে তুলতেই হবে। ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাই। আরো মা ফুলমতি, না মেয়েটা যে কোথায় থাকে আমি যে কোনো ভেবেই পাচ্ছি না। দেখি কোথায় গেছে। আরো ফুলমতি, মা ফুলমতি। বাবা, আমাকে কেন ডেকেছো বাবা? তুই কোথায় গিয়েছিলি রে মা? আমি একটু সে সাগর পাড়ে গিয়েছিলাম ঘুরতে। আবার একে বাবা, এ যে সাগর জলে ভেসে যাচ্ছিল, কিন্তু আমি তাকে উদ্ধার করে নিয়ে এসেছি। তা তো ভালো কথা। যাও মা, ওকে ঘরে নিয়ে ভালো করে খাওয়ান দাওয়ান করবে। অনেক রাত তো হয়েছে। কোন মায়ের পুত কে যেন মায়ের সাগর জলে বেশি দিয়েছে। যা মা, তাকে ঘরে নিয়ে খাওয়ান দাওয়ান করবে। ঠিক আছে বাবা, আমি তাই যাচ্ছি। চলো, চলে এসো পরদেশি, তোমাকে ঘরে নিয়ে খাবার দিই। ওই যুবকের হাতে পকেটে দেখলাম একটা সাপের মণি। এক সাপের মণি 7 রাজার ধন। ওই যুবককে মেরে ওই সাপের মণিটাকে উদ্ধার করব, কিন্তু আমার তো বয়স হয়েছে, আমি তো ওই যুবককে মারতে পারবো না। আমার ছেলেটা গেছে দূর দেশে ডাকাতি করতে। তারাও আসলে আমি ওই ছেলেকে মেরে ওই সাপের মণিটা উদ্ধার করবো। যাই দেখি আমার ছেলেটা বাড়িতে ফিরে আসছে কিনা। জয়। ওই আমি তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম। এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম। চলবে চলবে তো? কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম। এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম।
ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরই দেখা দিয়া কই লুকাইলা হাসান ভাই ওরে বামন হইয়া চাঁদের দিকে হাত বাড়াইলা হাসান ভাই যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে তোতা ভাই যারে আমি একেবারে হারাইলাম কাছে থেকে নাইবা পেলা দূর হতে দেখবো ইসমাইল ভাই তোমায় দেখা মনে হলো বাঁচিয়া থাকবো কাছে থেকে নাইবা পেলা দূর হতে দেখবো বামুন হইয়া চাঁদের প্রাণে হাত বাড়াইলা আমার ভাই ব্রাহ্মণ হইয়া চাঁদের দিকে হাত বাড়াইলা মোস্তাক ভাই যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে শান্ত ভাই যারে আমি একেবারে হারাইলাম যারে আমি একেবারে হারাইলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে হাসান ভাই যারে আমি একেবারে হারাইলাম। ধন্যবাদ সবাইকে। আমার গানে ভুল ত্রুটি হলে